যদি আগামী দিনে রেলওয়ে গ্রুপ ডি চাকরি করতে চাও কিন্তু ভাই তোমাকে কিন্তু জিকেটা খুব সুন্দর করে করতে হবে। জিকে আর সায়েন্সটা কিন্তু সব থেকে বড় ভাইটাল রোল প্লে করবে তোমার এই চাকরিটা পাওয়া আর না পাওয়াতে। দেখো, কিছু স্ট্র্যাটেজি তোমাকে ফলো করতেই হবে। গাধার মতো খেটে গেলাম, আলটিমেট রেজাল্ট হলো না, এটা কিন্তু একটা ভীষণ বাজে শোনায়। কিন্তু এখন বর্তমান যুগে কিন্তু স্মার্ট স্ট্র্যাটেজিটা খুব ইম্পর্টেন্ট। যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাকে সুন্দর করে অ্যানালিসিস করো, সেটাকে ভালো করে বোঝো যে বর্তমানে প্যাটার্ন কি আসছে, তার বেসে কিন্তু তুমি যদি স্ট্র্যাটেজি ফলো করো যে আমাকে এইগুলোকে বেশি করে পড়তে হবে, এগুলোকে কমসে কম না পড়লেও চলবে। তো সেই সমস্ত ভালো বোঝার জন্য কিন্তু তোমাকে প্রিভিয়াস ইয়ার পেপারটা কিন্তু সুন্দর করে অ্যানালাইসিস করাটা খুব ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রপার জিকে এবং সায়েন্সটাকে কিভাবে তৈরি করবে একদম শর্টেস্ট টাইমের মধ্যে, কারণ যেটা তোমার পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমার এই ওভারঅল সিলেবাসটাকে একটা পুরো কম্প্যাক্ট করতে, যেটা তোমার পরীক্ষায় রিভিশন প্লাস সেটাকে আবার পরীক্ষার খাতায় পরীক্ষার হলে ইমপ্লিমেন্ট করতে খুব হেল্প করবে। তো চলো একা করে ফার্স্টে দেখি, জিকে দেখবো তারপরে সায়েন্স দেখবো কেমন। আমি এই ভিডিওতে তোমাদেরকে পুরো ডিটেলস অ্যানালিসিস করব, ইভেন এছাড়াও তোমার পরীক্ষার রুটিন এবং এই যে জিনিসগুলো দেখাবো, এই জিনিসটা কোন বইয়ের থেকে করলে তোমার জন্য বেস্ট হবে, সমস্ত এভরিথিং কিন্তু একটা ভিডিওতে তোমরা জানতে পারবে। তো চলো এক করে দেখি যে কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে এটা কোন জায়গা থেকে দিচ্ছে। দেখো, অনেকের মনে ডাউট হচ্ছে যে যা আমি জিকে তো ভীষণ হার্ড দিচ্ছে, এবার এই জিকেটা আমি কিভাবে তৈরি করব, এটা অনেক প্রশ্ন উঠছে। দেখো, ফার্স্টে বলি, এবার যে প্যাটার্নটা হয়েছে সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুব বেশি ছিল। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, তার জন্য তুমি কিন্তু এই জিনিসগুলো ভালো করে ফলো করো। ফার্স্ট দেখো কি বলছে, অ্যাওয়ার্ড অ্যান্ড হনার, মানে বিভিন্ন রকম অ্যাওয়ার্ড যেগুলো হয় সেখান থেকে কিন্তু 119টা কোশ্চেন, মানে প্রত্যেকটা শিফটে। দেখো, এবার পরীক্ষা হয়েছে 101টা শিফট, এটা মাথায় রাখবে। প্রত্যেকটা শিফটে কিন্তু একটা করে কোশ্চেন মাস্ট বি দিচ্ছে, ঠিক আছে? তো এটা খুব ভালো করে করতে হবে। আমি বলবো কোন বইতে করবে। এই ইকোনমি, দেখো অর্থনীতিতে কিন্তু কোশ্চেন এবারও কিন্তু প্রচুর দিয়েছে, মিনিমাম দুটো কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু প্রত্যেকটা পেপার কিন্তু ছিল। তো ইকোনমিক্সটা কিন্তু সুন্দর করে করতে হবে, ঠিক আছে? ইভেন বুক অ্যান্ড অথর, মানে লেখক এবং তাদের বই, এখানে কিন্তু কোশ্চেন দিচ্ছে, কোনো শিফটে দিয়েছে কোনো শিফটে দেয়নি। অনেক বই, অনেকে দেখো সারাক্ষণ বই মুখস্থ করছে, অত মুখস্থ, দেখো কোশ্চেন দেখো 41টা কোশ্চেন দিয়েছে, মানে 101টা শিফটে 41টা কোশ্চেন, মানে বুঝতে পারছো কোনো শিফটে দেয়নি, তাই না? তো সেই হিসাব কিন্তু এখানে চলে এসছে। ইভেন ডিফেন্স আর মিলিটারি, এটা বিভিন্ন রকমের মিসাইল কে আবিষ্কার করছে, কোথায় কোন কোম্পানি আবিষ্কার করেছে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন, অনেক কোন কোশ্চেন আসছে। প্রায় 121টা কোশ্চেন কিন্তু দিয়েছে, মানে প্রত্যেকটা শিফটে একটা করে কোশ্চেন মাস্ট দিচ্ছে। ইভেন ভূগোল থেকে দেখো, প্রায় কোনো শিফটে দুটো, কোনো শিফটে একটা, কোনো শিফটে তিনটে কোশ্চেন কিন্তু পাওয়া গেছে ভূগোল থেকে। 20খানা কোশ্চেন হয়, সেখান থেকে কিন্তু দুটো কোশ্চেন যদি ভূগোল থেকে থাকে তাহলে বুঝতে পারছো ভূগোলের কোশ্চেনটা কিন্তু মডারেট ছিল, টাফ ছিল না, ঠিক আছে? ইভেন গভর্নমেন্ট বিভিন্ন স্কিম, দেখো একটু তুলে দিই, এই স্কিম থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দিয়েছে। বিভিন্ন রকম স্কিম থেকে, এই যোজনা কার, ওই যোজনা কার, কি বলা হয় যোজনায়, কি দেওয়া হয়, নানা রকম কোশ্চেন এখান থেকে আসছে। প্রত্যেকটা শিফটে দুটো কোশ্চেন মিনিমাম থাকছে, ভাই দুটো কোশ্চেন মিনিমাম থাকছে। এখান থেকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তোমার 200-300 কোশ্চেন হবে, আর এইগুলো ভালো করে করলে কিন্তু আর লাগে না। তো এইখান থেকে যদি কোশ্চেনগুলো করো তাহলে দুটো কোশ্চেন মিনিমাম পাচ্ছ, তো অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে কি আছে, ইম্পর্টেন্ট ডে। ইম্পর্টেন্ট ডে থেকে কিন্তু মানে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ডে, কোন দিন কোন দিবস পালন করা হয়, ইভেন তার থিম কি, এই সমস্ত কোশ্চেন কিন্তু প্রচুর দিচ্ছে, একটা কোশ্চেন কিন্তু মাস্ট বি থাকছে। ইভেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ঠিক আছে? বিভিন্ন রকম দেখো বিদেশি অ্যাফেয়ার্স গুলো সেখান থেকে কিন্তু দিচ্ছে, যে প্রধানমন্ত্রী যে কপস মিশনে, COP26 যেটা হলো সেখানে কোথায় হয়েছে, অনুষ্ঠিত হয়েছে, বা G20 কোথায় অনুষ্ঠিত হয়েছে, তার মেজবানি কে করেছে, নানা রকম শপথ কে করেছে, এখান থেকে কোশ্চেন কিন্তু দিচ্ছে। কিন্তু প্রত্যেকটা শিফটে একটা কোশ্চেন মাস্ট থাকছে, এটা কিন্তু ভালো করে পড়তে হবে ভাই। পলিটি দেখো, পলিটিতে কিন্তু একটা কোশ্চেন থাকছে, এটা কিন্তু মডারেট কোশ্চেন দিয়েছে, একদম ইজি টু মডারেট কোশ্চেন কিন্তু পলিটিতেও দিচ্ছে, খুব হার্ড পড়া দরকার নেই ভাই। একদম যেগুলো খুব ডিফিকাল্ট কোশ্চেন ওইগুলো কেউই পারে না ভাই, ও ছেড়ে দাও। এবং রিপোর্ট আর র্যাঙ্কিং, এখানে মিনিমাম 100 থেকে 150 কোশ্চেন হয় এখান থেকে ওভারঅল মিলে, তাও হয় না, মানে 60-70টা কোশ্চেন হয়, তার মধ্যে দেখো একটা কোশ্চেন তুমি মিনিমাম পাবে এখানে। তো অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন রিপোর্ট, যেমন হাঙ্গার ইন্ডেক্সে কত নম্বর র্যাঙ্কে আছে, এই সমস্ত কোশ্চেনগুলো এখান থেকে হয়। এরপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে এআই কে আবিষ্কার করেছে, তার সিনিয়র কে আছে, নিযুক্ত হয়েছে, বা এই যে বায়োডিজেল যেগুলো, এগুলো কোন দেশ প্রথমে আনলো, এই সমস্ত কোশ্চেন এখান থেকে হয়।
তো সেখানে কিন্তু একটা কোশ্চেন মাস্ট বি থাকছে, ঠিক আছে। এরপরে স্পোর্টস, এইখানে ভাই হিউজ কোশ্চেন তৈরি হয় ভাই। অলিম্পিকে কে মেডেল পেয়েছে, কোন বিভাগে মেডেল পেয়েছে, টেনিসে কে পেয়েছে, কিসে পেয়েছে, এভরিথিং কিন্তু এখান থেকে কোশ্চেন হচ্ছে। তো তোমরা অবশ্যই যেগুলো থেকে ভাই মাস্ট কোশ্চেন আসছে সেইগুলো ভালো করে পড়ো আগে। এই যেমন তোমার একটা বলি, বুক অ্যান্ড অথর, এখান থেকে লাস্টে পড়ো, যে মানে এখান থেকে কোশ্চেন পেতেও পারি, না পেতেও পারি। তো আমি কেন এখানে টাইম বেশি ওয়েস্ট করবো? ভালো করে বোঝো এই জিনিসটা, এই জিনিসগুলো বুঝতে হবে ভাই, যে আমাকে এই জিনিসগুলোকে বেশি ফোকাস করতে হবে, ওইগুলোকে কম করলেও চলবে। তাহলে তুমি তাহলে তুমি পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে। এটাই স্মার্ট স্ট্র্যাটেজি। তোমাদের জন্য কিন্তু আমি এইগুলো প্রোভাইড করে থাকি, যাতে তোমাদের পরীক্ষায়, দেখো আমার সময় কিন্তু আমি এটা ফিল করেছি ভাই, যে বেটার, দেখো পড়াশোনাটা আমার নিজের করতে হবে, পড়াশুনো তোমাকে কেউ কখনো করিয়ে দিতে পারবে না, নিজের করতে হবে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমার এই পড়াশুনো করার জন্য যে সমস্ত অ্যাডভান্স গাইডেন্স, যে তুমি কোন পথে গেবে, রুট ম্যাপ কিন্তু কি বলতো, যে আগে ওই পথে গিয়েছে সেই তোমাকে ভালো বলতে পারবে। তো আমি সেটা তোমাদেরকে প্রোভাইড করি। তো অবশ্যই এগুলো হেল্প হবে, তোমার স্ক্রিনশট নিয়ে রাখো, অনেক হেল্প হবে। এরপর আসি সায়েন্সের ক্ষেত্রে। দেখো লাইফ সায়েন্স ফার্স্টে আসি। দেখো আমি যে চ্যাপ্টারগুলোর নাম লিখেছি সমস্ত চ্যাপ্টার কিন্তু এনসিইআরটির বই বেসে করা। এবার আমাকে অনেক ভাই কোশ্চেন করে, দাদা এনসিইআরটির বইয়ের যে প্যাটার্ন, যে চ্যাপ্টারগুলো লেখা আছে এগুলো কিন্তু আমাদের নর্মাল বইয়ের সাথে মেলে না, তখন একটু সমস্যা হয়ে যায়। তার জন্য কিন্তু আমি এইগুলো লিখে দিয়েছি, সাব যেগুলো চ্যাপ্টার যেগুলো পড়ে। সেল বায়োলজি থেকে কলা, বিভিন্ন কলা থেকে এখানে কোশ্চেন দিয়েছে। দেখো আমি বিভিন্ন ইয়ারের কোশ্চেনগুলো এখানে মেনশন করেছি, প্রত্যেকটা কোশ্চেন কিভাবে দিয়েছে। এই পরে ডিটেলস একটা ভিডিও আমার অলরেডি বানানো আছে, সেখান থেকে কিন্তু পুরো স্পেসিফিক এখানে আমরা ফোকাস করে বানানো, সেটা আবার দেখতে পারো ভিডিওতে, ঠিক আছে। এরপর ডিজিজ থেকে কোশ্চেন দিচ্ছে। দেখো ডিজিজ থেকে একটা কোশ্চেন, দুটো কোশ্চেন, এরকম কোনো শিফটে থাকছে, কোনো শিফটে থাকছে না। ম্যাক্সিমাম এখান থেকে আগে খুব কোশ্চেন দিত, এখান থেকে আগে খুব কোশ্চেন দিত, এখন একদম কমিয়ে দিয়েছে। এরপরে তোমার হচ্ছে কি আসে, বিভিন্ন পরিবেশ, অভিযোজন, অভিব্যক্তি, জীব বৈচিত্র্য, এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু দিচ্ছে ভালোই। একটা কোশ্চেন কিন্তু প্রত্যেকটা শিফটে থাকছে, তো ভালো করে করতে হবে, তাহলে কিন্তু এগুলো পারবে। ইভেন হিউম্যান অ্যানাটমি, এখান থেকে পুষ্টি, সংবহন, হরমোন, জ্ঞানেন্দ্রিয়, স্নেহতন্ত্র সবকিছু থাকে। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়, মিনিমাম দুটো কোশ্চেন তুমি এখানে পাবেই পাবে ভাই। আর এইগুলো কিন্তু তুমি এনসিইআরটির বইতে একটা চ্যাপ্টার হবে, আমি সবগুলো একটা সেম অ্যাজ ইট ইজ এনসিইআরটির বইতে যেমন ভাবে আছে, তার ছোট ছোট পার্টে ভাঙা আছে যেগুলো, আমি সেগুলো একটা বই তোমাদের দেখাবো। ওখান থেকে তোমার কোনো বই লাগবে না, ঠিক আছে। একটু হোল্ড করো, লাস্টে আসি। দেখো এরপরে কি আসছে, জেনেটিক এভলিউশন। এখান থেকে কিন্তু জীব বৈচিত্র্য, বংশগতি, এই সমস্ত থেকে কিন্তু কোশ্চেন, একটা কোশ্চেন থাকছে। এবং প্ল্যান্ট বায়োলজি, যেটাকে সালোক সংশ্লেষ, রেচন, আমরা যেগুলো পড়েছি অলরেডি, এখানে খুব টাইম বেস্ট করি, এখানে কিন্তু একটা দুটো কোশ্চেন কিন্তু এখানে মাস্ট থাকছেই থাকছে। তো এইগুলো ভালো করে পড়বে, এই জিনিসগুলোকে স্ক্রিনশট মেরে রাখবে। এগুলো কিন্তু খুব কষ্ট করে বানানো ভাই, খুব টাইম যায় কিন্তু এখানে তৈরি করতে, খুব টাইম যায়। তো তোমাদের জন্য কিন্তু এগুলো করা, যে তোমাদের জন্য এত পরিশ্রম যদি করছি, যদি কিছু না কিছু তো তোমাদের থেকে আমি আশা করতেই পারি। তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, আর ভিডিও একটু সাবস্ক্রাইব করে নতুন হলে, ঠিক আছে। আর বন্ধুদের মধ্যে কাইন্ডলি একটু শেয়ার করলে খুব ভালো হয়। এরপরে দেখো পদার্থ, এখান থেকে দেখো মেকানিক্স থেকে প্রচুর কোশ্চেন দেয় ভাই, মেকানিক্স থেকে প্রচুর কোশ্চেন, ভরে ভরে কোশ্চেন এখানে দেয়। এখানে প্রচুর ম্যাথও তৈরি হয়, প্রচুর কোশ্চেন দেয়। এই যে সাবকাস্টগুলো দেওয়া আছে, তোমার হচ্ছে স্মরণ, ত্বরণ, গতিবেগ, সমস্ত কিছু এভরিথিং কিন্তু এর মধ্যে থাকে। এর ফলে তোমার হচ্ছে কি আসছে, ম্যাগনেটিজম মানে চৌম্বকত্ব, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এখান থেকেও দেয়। মিনিমাম দুটো কোশ্চেন তুমি এখানে পাবে, দুটো কোশ্চেন এখানে পাচ্ছ। ইভেন অপটিক্স, আমাদের চোখের যে সমস্ত ব্যাপার থাকে, আলো থেকে কোশ্চেন থাকে। এই চোখ তো তোমার হচ্ছে বায়োলজিতে গেল, ইভেন আলো থেকে যে কোশ্চেনগুলো সেখানে কিন্তু এখান থেকেই পাচ্ছ। এখান থেকে কিন্তু আলো থেকে প্রচুর কোশ্চেন, ম্যাথও আসে, কিন্তু একটা দুটো ম্যাথ এখানে থাকেই থাকে। তো মানে ফোকাস দৈর্ঘ্য থেকে বলে দেয়, বক্ষতলের প্রতিমুখী তৈরি হবে, এই সমস্ত নানা রকম কোশ্চেন থাকে। তো এইগুলো কিন্তু তুমি এখান থেকে পাচ্ছ। এবং সাউন্ড অ্যান্ড ওয়েভ, এখান থেকে একটা কোশ্চেন থাকে। তারপরে কি আসে দেখো, তাপ থেকে কোশ্চেন কিন্তু কোনো শিফটে থাকে, কোনো শিফটে থাকে না। তোমার তাপ চ্যাপ্টার ছোট চ্যাপ্টার না, বেশি বড় চ্যাপ্টার না, তো এখানে কোশ্চেন সব জায়গায় তৈরি হয় না। তো সে বুঝে বুঝে পড়বে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে আসি তোমার হচ্ছে রসায়ন। দেখো রসায়নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো, ভালো করে বোঝো। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়, কিন্তু ভালো করে দেখো এখান থেকে একটু, যেটা এনভায়রনমেন্ট কেমিস্ট্রি, যেমন বিভিন্ন গ্যাস, ধাতু ধাতু থেকে কোশ্চেন কিন্তু এখানে একটা দুটো কোশ্চেন থাকেই থাকে, কোনো শিফটে থাকে, কোনো শিফটে থাকে না, দেখে বুঝতে পারছো তুমি। ইভেন বিভিন্ন রকম যে এভরিডে কেমিস্ট্রি থেকে যেগুলো, মানে গৃহস্থলীতে যে সাবান, জ্বালানি, সিমেন্ট, এই সমস্ত কোশ্চেন কিন্তু একটা কোশ্চেন থাকে। দেখো এইগুলো কি বলতো, এই প্রথম দু চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যে তুমি একটু অর্ধেক পড়লে পাবে, এবার তোমার যে বইগুলো সেখানে পাবে না, কারণ এইগুলো কিন্তু সেন্ট্রালের বইতে, এনসিইআরটির বইতেই আছে। আমি তোমাদের লাস্টে বই বলে দেবো, তোমার কোনো চাপ নেই ভাই, কাছে তোমার হাতে স্রেফ 2 মাস টাইম পাচ্ছ, তো এমন তৈরি হয়ে যাবে।
আমার দেখানো রুটিনটা ফলো করো, তুমি ভালোভাবে চাকরি পাবে ভাই। তুমি দেখে নেবে লাস্টে, আগের বার কিন্তু যারা ফলো করেছে তারা কিন্তু 100% সাকসেস হয়েছে। তো তোমাদের কিন্তু সেই সুযোগ আসছে যাতে তুমি চাকরিটা সহজে পাও। ঠিক আছে, এরপরে দেখো কি আছে। দেখো অর্গানিক কেমিস্ট্রি আর ইনঅর্গানিক কেমিস্ট্রি তোমাদের ডিফারেন্স আছে। অর্গানিক বলতে যেখানে কার্বন থাকে, যেখানে কার্বন থাকে না সেটা ইনঅর্গানিক। তো সেই কেমিস্ট্রির মধ্যে দেখো একটা কোশ্চেন এখানে আসছে। আমি যেগুলো চ্যাপ্টারগুলো পরের মধ্যে সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে, একটু দেখে নেবে। আর ইনঅর্গানিক থেকে প্রচুর কোশ্চেন দেয়, অ্যাসিড খাল লবণ থেকে তো কোশ্চেন পুরো ভরা থাকে এখানে। তো এখানে দেখতেই পাচ্ছ সেই। এবং ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে প্রচুর কোশ্চেন দেয় এখান থেকে, গ্যাসের ধর্ম গঠন, এছাড়া বিভিন্ন ভর আয়তন ভিত্তিতে যে সমস্ত ভরবেগ সমস্ত নানা রকম কোশ্চেন এখানে তৈরি হয়। তো অবশ্যই এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলোকে স্ক্রিনশট মেরে রাখবে যে আমাকে এই চ্যাপ্টারগুলো বেশি করে পড়তে হবে। অনেকে বলবো যে দাদা সব চ্যাপ্টার তো দিলে, বলতেই পারো ভাই সব নেই এখানে। তুমি সায়েন্স এখন জানোই না, এখন কিছু তুমি সায়েন্স জানোই না যে এর মধ্যে কত চ্যাপ্টার থাকতে পারে। অনেক চ্যাপ্টার আছে এর মধ্যে, তুমি ধারণা করতে পারবে না। সব কিছু এখানে দেওয়া নেই ভাই। যেগুলো থেকে কোশ্চেন করছে, যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট সেইগুলো দিয়েছি। পিরিয়ডিক টেবিল তোমার বইতে ভরা আছে, কিন্তু এখানে আছে নেই। তো অনেক কিছু নেই এখানে। এবার আসি যে এই যে প্রশ্নগুলো তুমি করবে, দেখো রুটিনটা আমি লাস্টে বলবো, তার আগে বলছি যে এই যে যেগুলো বললাম কোন জায়গা থেকে করবে, কারেন্ট অ্যাফেয়ার্স কোন জায়গা থেকে করবে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আমি একটা বই বলবো, যে স্পিডির যে বইটা আছে স্পিডি, আমি বইটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে স্পিডের যে বইটা আছে দেখছো তোমরা, এই স্পিডের বইটা যদি ভালো করে ফলো করো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ভালো করে তৈরি হয়ে যাবে। দেখো আমি কিন্তু প্রচুর বই ঘেটেছি, আমি একটা জিনিস কমন পেয়েছি যে স্পিডের বইতে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেওয়া আছে এটা খুব অথেন্টিক, খুবই পরীক্ষা ওরিয়েন্টেড যেগুলো দেওয়া। অন্য অন্য বইতে থাকে যে গাদাগানি থাকে, ভরে দেয়, পেজ ভরে দেয়, কিন্তু কোনো রকম কোনো ভ্যালুলেস। ওখানে ওই বইটা একটু ইংলিশে পাবে আর হিন্দিতে পাবে। কাইন্ডলি কষ্ট করে দেখো, চাকরি পেতে গেলে এইটুকু করতে হবে। যদি মনে করো যে আমি ইংলিশ পারি না, এই সমস্ত বইয়ের একটা মাস্টার ভিডিও থাকে, সেটা তোমরা দেখে নেবে, ওখান থেকে পুরো ক্লিয়ার করে ফেলবে। যে মাস্টার ভিডিও দেখে নেবে পুরো, না হলে রাতে চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, ওতেই যা হবে অনেক। ঠিক আছে, সেটা করতে পারো। আর এই সায়েন্সটা যেটা করবে তোমরা, সায়েন্স সেটা তোমাদের দেখাচ্ছি। সায়েন্সের বইগুলো ভালো করে দেখো। এই সে আমাদের এনসিইআরটির বই। এই এনসিইআরটির বইটা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করা আছে। আর সম্পূর্ণ 8,000+ পিআইকিউ কোশ্চেন আছে এখানে, 8,000+ পিআইকিউ কোশ্চেন। ইভেন এখানে কিন্তু বায়োলজি কেমিস্ট্রি এভরিথিং তুমি পাচ্ছ সায়েন্সের। আমি দেখাই এখানে চ্যাপ্টার ভিত্তিক এই বইটা পাবে তুমি, চ্যাপ্টার ভিত্তিক। আমি যেগুলো বললাম তোমাদেরকে এক্ষুনি বসে বসে, ফিজিক্সের ক্ষেত্রে এটা ফিজিক্স আছে, এখানে এখানে তুমি পাবে যাচ্ছে বায়োলজি পাবে। দেখো বায়োলজির যে প্লান্ট কিংডম যেখানে বলছো, অ্যানিমেল কিংডম, দেখো প্লান্ট কিংডম প্রত্যেকটা প্লান্ট কিংডম প্রত্যেকটা জায়গায় ব্যাকটেরিয়া ছত্রাক, ইভেন তোমার ব্রায়োফাইটা ট্রায়োফাইটা এভরিথিং তুমি এখানে পাচ্ছ, জিমনোস্পার্ম। প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে ভাগ করে দেওয়া আছে। অন্য কোনো বই লাগবে না ভাই। যে কারণ কারণ বলতো 9-10 বই তোমরা অনেকে পড়ে যাও ভাই, 9-10 বই থেকে সম্পূর্ণ আসে না ভাই, 7 থেকেও আসে, 6 থেকেও আসে, তখন তোমরা ঘাবড়ে যাও। তার জন্য কিন্তু 6 থেকে 12 অব্দি করা, যেহেতু এখানে অনেক অন্য পরীক্ষাও ইউজ হয়, তার জন্য করা এটা। তো তুমি এখান থেকে যদি ভালো করে করো, আর ইভেন প্রত্যেকটা চ্যাপ্টার পরে, এটা সেকেন্ড এডিশন বই যেহেতু, চ্যাপ্টার পরে কিন্তু আমি দেখো প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার তোলা, ইভেন অনলাইনে রাখা। কারণ বলতো বিশেষ করে কি হয়, পড়তে সুবিধা হয় অনলাইনে কোশ্চেনটা পড়তে সুবিধা হয়, তোমার মনেও থাকে। এই অপশন বেশি, অপশনকে ভুল হওয়ার চান্স থাকে। ধরো কোনো কারণে প্রিন্টেড মিস্টেক হয়ে গেল, তখন আমার কিন্তু সেই এর জায়গায় তুমি বি পড়ে চলে যাচ্ছে, ওখানে অ্যান্সার ভুলে যাচ্ছে। তার জন্য পুরো অনলাইনে রেখেছি, তোমার পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। আর পরপর সাজানো আছে, মানে চ্যাপ্টারগুলো পরপর সাজানো আছে, পরপর প্রথম থেকে সেইভাবে সাজানো আছে। চ্যাপ্টারগুলো প্রত্যেকটা চ্যাপ্টার শেষে গিয়ে লাস্টে গিয়ে এক্সাম বুস্টার হিসেবে অতিরিক্ত তথ্য দেওয়া আছে, যেগুলো পরীক্ষা আরো বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলোকে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। ইভেন তার যে সিস্টেম যেগুলো, সেগুলো পরীক্ষা ওরিয়েন্টেড সুন্দর করে এর ছবি আকারে বুঝিয়ে দেওয়া আছে। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই বইটা পুরো মাস্টার অফ বই হবে। অনেকেই দেখো এই বইটা মিনিমাম 500,000 কপি বিক্রি হয়েছে। তো তোমরা, আমি ম্যাক্সিমাম সেগুলো আছে, এই বইটা ম্যাক্সিমাম আছে, প্রতিদিন মিনিমাম করে প্রতিদিন মিনিমাম 40-50 টাকা করে অর্ডার হচ্ছে এই বই। তো তোমরা বুঝতে পারছো এই বইয়ের কতটা ডিমান্ড। কাইন্ডলি একবার এই বইয়ের ডেমোটা একবার ভিডিও ডেসক্রিপশন দেখে নেবে, পুরো ডেমো আছে এখানে। মিনিমাম এই বইটার 30-40টা পেজ তুমি এখানে ডেমো হিসেবে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো অ্যাজ ইট ইজ সেম বই, এরকম মোটা বাইন্ডিং করা বই যেমন বই দেখছো, এরকম ভাবে বই তোমার বাড়ি পৌঁছে যাবে উইদিন 3 দিনের মধ্যে। তুমি বাড়ি বসে পেয়ে যাচ্ছ, তোমার কোনো কোথাও যেতে হবে না, বাড়ি বসে পেয়ে যাচ্ছ তুমি মাত্র 360 টাকায়। এক্সট্রা কোনো কস্ট লাগবে না, কোনো ডেলিভারি কস্ট কিচ্ছু লাগবে না, পুরো ডেলিভারি কস্ট ফ্রি আছে ভাই। ফ্রি অফ ডেলিভারি কস্ট তুমি বাড়ি বসে পেয়ে যাচ্ছ 300 টাকা। এরপরে দেখো আরেকটা বই দেখায়, এটাও কিন্তু সায়েন্সের বই। এই যে 101টা শিফটে পরীক্ষা হলো না, এই 101টা শিফটের কোশ্চেন এখানে তোলা আছে।
এই 101টা শিফটের কোশ্চেন, প্রত্যেকটা শিফটের কোশ্চেন আমি চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ভাগ করে দিয়েছি। ইভেন যেটা কোনো বইতে নেই ভাই, বাংলাতে কোনো এই বই পাবেই না তুমি, কোনো রাইটার কোনো কেউ নেই, কোনো যা দেখতে পারো প্রত্যেকটা কোশ্চেন তার চ্যাপ্টার ওয়াইজ, ইভেন তার যে অপশান তার ব্যাখ্যা সেখানে উল্লেখ করে দেওয়া আছে। এখানে আর কিচ্ছু তোমার অতিরিক্ত কিছু লাগবে না ভাই। তো তুমি এখান থেকেও করতে পারো 101টা শিফটে। কারণ এটা কেন কেন কেসটা ইম্পর্টেন্ট, কারণ এটা নতুন প্যাটার্ন পরীক্ষা হচ্ছে, তো সেই জন্য তোমার এটা কিন্তু পরীক্ষা এটা পড়বে, পাশাপাশি এটা পড়বে। এটা তো মাস্টার অফ সায়েন্স, এখানে তো সমস্ত পরীক্ষার জন্য সায়েন্স এখানে দেওয়া আছে আরপিসি গ্রুপ ডির ওপরে। তো যাদের মনে করো সায়েন্সটা একটু বেশি করে করার ইচ্ছা রাখো, যে আমি জেনারেল আমার বেশি করে করতে হবে, নাম্বার এখন তো কাট অফ দেখতেই পাচ্ছ, আকাশ ছোঁয়া কাট অফ হচ্ছে, তো সেখানে কিন্তু এই দুটো বই একসাথে ভালো করে পড়লে কিন্তু সায়েন্স করে হয়ে যাবে। এবার দেখো আমি দুটো বই যদি সেম অ্যাড্রেস অর্ডার করো, তো অবশ্যই তুমি 650 টাকায় পেয়ে যাচ্ছ। 50 টাকা ডেলিভারি কস্ট কাটিং হয়, যেটা তোমাদের দুটো একসাথে এক সেম অ্যাড্রেস হলে আমি সেটা তোমাকে প্রোভাইড করে দিই। আমার নিজে থেকে কিছু থাকে না ভাই, রাখার চেষ্টা করি না। তো অবশ্যই সেম অ্যাড্রেস অর্ডার করে 650 টাকা তুমি বইটা পেয়ে যাচ্ছ। কেমন? আর দেখাই জিকের জন্য, দেখাই জিকে জন্য তোমার ভাবছো যে জিকে গুলো কোনগুলো করবে, দেখো জিকে এখান থেকে করতে পারো। এখানে এনটিসি জিকে গুলো আছে, এখান থেকে ভালো খুব সুন্দর করে দেওয়া আছে, তো তোমরা এখান থেকে সাবজেক্ট ওয়াইজ করতে পারো। আর কারেন্ট অ্যাফেয়ার্স বলে দিয়েছি, এই দুটো বই তোমার জন্য বেস্ট হবে। এখানে প্রায় 8000 প্লাস কোশ্চেন আছে এখানে, ঠিক আছে, প্রায় 7050টা 500টা কোশ্চেন আছে এখানে। তো তোমরা এর সেকেন্ড এডিশন এটা বুঝতে পারছো, তো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই জিকে এটা করতে পারো। তাছাড়া অন্যান্য বই আছে জিকের জন্য, কারেন্ট অ্যাফেয়ার্স জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স বেশি করে ফোকাস করো, জিকে যে সমস্ত বাড়িতে বই আছে সেখান থেকেও করতে পারো, ঠিক আছে। কিন্তু সায়েন্সটা কিন্তু এখান থেকে করো, বেস্ট হবে ভাই। ক্লিয়ার? তো এইবার আসি রুটিনটা, রুটিনটা বলে। সকালে ঘুম থেকে উঠছো তুমি, তাই তো? ঘুম থেকে উঠে তোমার পড়ানো কি, দেখো 6টার সময় ঘুম থেকে উঠে যাচ্ছ তুমি, উঠে ফার্স্ট না সায়েন্সটা পড়ো। সায়েন্সটা কি জন্য পড়বে, দেখো সায়েন্সের পড়ার জন্য একটা বোঝার একটা ক্যাপাসিটি লাগে, একটা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার লাগে, সেটা তুমি কিন্তু সকালবেলায় ব্রেনটা ফ্রেশ থাকে, তো সেখানে সায়েন্স পড়বে। তারপরে ম্যাথটা করলে, এরপরে তুমি সকালবেলায় যা বাকি সমস্ত কাজগুলো করে ফেললে। সব সময় পড়তে হবে না ভাই, কিছু টাইমটা একটুখানি, এটা ব্রেন, এটাকে প্রেশার দিও না, এটাকে বেশ সুন্দর রিল্যাক্সেশনের সাথে করো, হ্যাবিচুয়াল করো, তোমার পড়াটা মজা আসবে। এরপরে তুমি বিকালবেলা রিজনিং করছো, সন্ধ্যার সময় রাতে তুমি একটু সায়েন্স পড়ছো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো। আর এই সমস্ত করার জন্য দুটো জিনিস কিন্তু করবে না, সেটা হচ্ছে ফাস্ট ফুড খাবে না, কোনো ফাস্ট ফুড খাবে না ভাই। ফাস্ট ফুডে কি হয়, গ্যাস হয়ে যায়, আর ব্রেনে গ্যাস হলে ব্রেনের একটুখানি হজমের ডিস্টার্ব, মানে তোমার ব্রেনের হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হবে। হাইপোথ্যালামাস যদি অ্যাক্টিভ হয় ভাই, তুমি কিচ্ছু করতে পারবে না। দেখো তোমার যদি ঘাম বেশি হয়, তোমার মাথা কাজ করে না, তাই না? সাউন্ড বেশি হলে মাথা কাজ করে না, কারণ হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হয়ে যায়। তো এই সমস্ত জিনিসগুলো ফাস্ট ফুডও করে। দুধ খাবে, ড্রাই ফ্রুট খাবে, ব্রেনের জন্য ড্রাই ফ্রুট খাবে। আর প্রতিদিন সুন্দর এনাফ যে স্লিপটা যেটা সেটা দরকার। ঘুম ভালো হলে সব ভালো, ঘুম না ভালো হলে কিছুই ভালো না। সারাক্ষণ পড়ে গেলে লাস্টে কোনো আলটিমেট কোনো রেজাল্ট পাবে না। তো এটা ফলো করো, তোমার জন্য খুবই হেল্পফুল হবে। তো দেখা হচ্ছে নেক্সট পর্যন্ত, অল দ্য বেস্ট।